হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে নতুন একটা ভিডিও। আজ 7ই জানুয়ারি, 7 জানুয়ারি সানডে, সবার ছুটির দিন, ঠিক আছে। তো প্রচুর মানুষের প্রশ্ন আসছে, তো কাল থেকে প্রচুর মানুষের বারবার প্রশ্ন করছেন, আপনারা আসছেন এবং মেসেজ করছে হোয়াটসঅ্যাপে, টেক্সটে। তো যে দাদা মানে ট্রাফিক এবং উইথড্রল বেশি, এই দুটো টপিকে কথা আসছে, যা জিজ্ঞাসা আসছে, কারণ 7 তারিখ হয়ে গেছে, মানুষের পেশেন্স আস্তে আস্তে কমছে, আমি বুঝতে পারছি। তো দেখুন, আমি এই মুহূর্তে আমি আপনাদের যেটা বলবো সেটা ভালো করে শুনুন। মার্চেন্ট কীভাবে কাজ করে যদি সেটা বুঝতে পেরে যান, তাহলে বুঝতে পারবেন যে টাকা উইথড্রল আসতে এতটা কেন লেট হচ্ছিল বা এতদিন কেন দিল না। দেন আপনার কাছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যতটা জানি আমি আপনাকে বোঝাচ্ছি, আপনারা আশা করছি খুব ক্লিয়ারলি ইজি ভাষায় বুঝতে পারবেন, ঠিক আছে, সহজ ভাষায়। মনে করুন আপনার একটা হোটেল আছে, ঠিক আছে, আপনার একটা হোটেল আছে, আপনি হোটেলে লোকজন আসে, তো আপনার অনলাইনে হোটেল বিজনেস, তো অনলাইনে লোকে বুক করে, আপনাকে টাকা দেয়, কিন্তু আপনি অনলাইনে তো বুক করতে পারবেন না, আপনার ওয়েবসাইট আছে, তো অনলাইনে টাকা নিতে গেলে আপনার একটা মার্চেন্ট দরকার, কেউ আপনাকে টাকা পেমেন্ট করবে কীভাবে, আপনি ইউপিআই দিলে তো ইউপিআই টাকা চলে আসবে, কে এলো কোত্থেকে এলো কোনো ডিটেলস নেই, তো আপনাকে একটা মার্চেন্ট হায়ার করতে হবে, যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এই সমস্ত পেমেন্টে টাকা নেবে। ওকে, তো মাঝখানে একজন মার্চেন্ট দরকার। এখন ইন্ডিয়াতে, আমি ইন্ডিয়ার কথাই যদি বলি তাহলে বুঝতে পারি, ইন্ডিয়াতে প্রচুর মার্চেন্ট আছে, যেমন মার্চেন্ট বলতে পেমেন্ট গেটওয়ে, যেটাকে মানে আমরা মার্চেন্ট বলি এক সাইডে, মার্চেন্ট আগে বলা হতো, এখন ওটার সুন্দর নাম হচ্ছে পেমেন্ট গেটওয়ে, মানে যা থ্রু পেমেন্ট গেট, যে গেটের থ্রু দিয়ে যাবে, দ্যাটস কল পেমেন্ট গেটওয়ে। যেমন পেটিএম পিজি আছে, মানে পেটিএম পেমেন্ট গেটওয়ে আছে, আদিত্য বিড়লা গ্রুপের পেমেন্ট গেটওয়ে আছে, এইচডিএফসি ব্যাংকের আছে, অ্যাক্সিস ব্যাংকের আছে, এসবিআই ব্যাংকের আছে, এদের সবার পেমেন্ট গেটওয়ে আছে, এদের সবার একটা করে পেমেন্ট গেটওয়ে সিস্টেম বানিয়ে রেখেছে। হ্যাঁ, অত তাকেরা নয়, ইন্ডিয়াতেই হবে এবং খুব বেশি লোড নিতে পারে না এরা, মোটামুটি কাজ চলার মতো কাজ চলে যায়, ঠিক আছে। তো যাই হোক, বিল ডেস্ক আছে, রেজার্ভ পে আছে, পে ইউ আছে, অনেক আছে, মোটামুটি এখন অনেক হয়ে গেছে। তো সবাই ইন্ডিয়াতে নেয়, কিন্তু এরা তাকরা বিজনেস নয় যে প্রচুর লোড ক্যাপাসিটি নিতে পারবে না, মোটামুটি কাজ চলার মতো ছোটো ছোটো বিজনেসগুলোকে প্রোভাইড করার মতো করতে পারে, সেসব ঠিক আছে। এবার আসল কথাটা শুনুন। এবার কথাটা হচ্ছে এই যে মার্চেন্ট, এই মার্চেন্টের পেমেন্ট সিস্টেমটা কীভাবে কাজ করে সেটা বুঝুন। ধরুন আপনার আজকে যা টাকা এলো সারাদিনে, এটা হচ্ছে 24 আওয়ার্স পেমেন্ট বিল সাইকেল হয়, মানে আজ আপনি হোটেল বুক করলাম ধরুন আপনার, তো আপনার কাছে টাকাটা কিন্তু যাবে না, এখন মার্চেন্টের কাছে থাকবে। মার্চেন্টের কাছে কতক্ষণ থাকবে, মানে ধরুন একদিনের পেমেন্ট সাইকেল, মানে রাত 12টা থেকে পরের দিন রাত 12টা, তো পরের দিন রাত 12টা অবধি পুরো যা পেমেন্ট, যতজন হোটেল বুক করবে, যা করবে, তার মার্চেন্টের কাছেই টাকাটা থাকবে, ঠিক আছে। দেন রাত 12টার পরে মার্চেন্ট হিসাব করে যে টাকাটা ওর কমিশনও কেটে নেবে, নিয়ে আপনার যা টাকাটা হচ্ছে সেটাও সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, ঠিক আছে। এরকম উইথ পুরো প্রপার বিল, যে কে বুক করেছে, কোথায় বুক করেছে, কত টাকা কত এসেছে, পুরো ডিটেলস। আর যদি কারোর পেমেন্ট ফেল হয় তখন কী হবে, যদি কারোর পেমেন্ট ফেল হয়, সেই টাকাটা কি মানে হোটেল পেলো না, টাকাটা যদি হোটেল, তাহলে কী হবে, তাহলে সেই মার্চেন্টে সেই টাকাটা ব্যাক করবে, নাম্বার 1। নাম্বার 2, কেউ যদি ক্যান্সেল, ধরুন বুক করেছে, বুক করার পরে কেউ ধরুন ক্যান্সেল করে দিয়েছে, 3-4 দিন পরে ক্যান্সেল করে দিয়েছে, তাহলে টাকাটা কে দেবে? তো তাহলে টাকাটা তো ধরুন পলিসিতে আছে ক্যান্সেল করলে টাকা ফেরত হয়ে যাবে, তো টাকাটা ফেরত দিয়েছে মার্চেন্ট, তাহলে মার্চেন্ট লিখে দেবে তলায় যে এই লোকটা টাকা ফেরত নিয়েছে, তাই এত টাকা মাইনাস হয়ে গেছে এখান থেকে, তাই এত টাকা কম, বুঝতে পেরেছেন? তো এইভাবে সিস্টেমটা কাজ করে। এখন তাহলে এখান থেকে আপনারা দুটো জিনিস, পেমেন্ট সিস্টেম কীভাবে কাজ করে শিখলেন, আর একটা দুটো জিনিস কী শিখলেন, 2 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ, যে টাকা নেয় সেই টাকা ফেরত দেয়, যেই টাকা নেয়ার কাছে, যার কাছে সিস্টেম আছে তারই কাছে সিস্টেম আছে টাকা ফেরত দেওয়ার, বোঝা গেল? তাহলে এবার আমাদের অন প্যাসিভের কোম্পানির কথায় আসি, যে অন প্যাসিভের কোম্পানি প্রথমে শুরু হয়েছে কীভাবে, আমাদের কোম্পানি 2 সেপ্টেম্বর মার্চেন্টের থ্রু শুরু হয়েছে পেমেন্ট দেওয়া। তো আমরা পেমেন্ট দিচ্ছিলাম, কিন্তু কিছুদিন যাওয়ার পরে যখন আমরা পেমেন্টের উইথড্রল মারছিলাম, পেমেন্ট আসা শুরু হবে, এবং আসা শুরু হয়েছিল ক্রিপ্টো থ্রু 10 তারিখ অবধি যারা উইথড্রল মেরেছে তাদের টাকা এসেওছে, আমার কাছে যতদূর খবর আছে, ঠিক আছে। তারপরে আসা বন্ধ হয়ে যায়, ব্যাংকে একজনেরও আসেনি টাকা এখনও অবধি, 2 তারিখ থেকে কারোর ব্যাংকে টাকা আসেনি, এটা কনফার্ম। তো যারা পেমেন্ট নেয় তারাই পেমেন্ট দেবে, তো পেমেন্ট নিচ্ছিল ঠিক আছে, কিন্তু পেমেন্ট সিস্টেম কী হয়ে গেল, ফেল্ড হয়ে গেল, বারবার ল্যাগ করছিল, প্রবলেম হয়ে গেল, সার্ভার ডাউন হয়ে গেল, যার জন্য পেমেন্ট ফেল্ড হয়ে গেল এবং মার্চেন্ট ক্যান্সেল হয়ে গেল। দেন মার্চেন্টের সাথে আলাদা ঝামেলা হচ্ছিলো, সেসব কথা আমি বাদ দিলাম, যেটা আমাদের বিজনেস নয় এখন, সেটা বাদ দিন। তো মোটামুটি মার্চেন্ট চলে গেল, তাহলে টাকা দেবে কে, তো হয়ে গেল বাদ। দেন 1-2 সপ্তাহ কেটে গেল, নতুন মার্চেন্ট হলো, সেই মার্চেন্ট সেম প্রবলেম করলো, সেই মার্চেন্টে সরে গেল, আবার টাকা দেবে কে, হলো না। নাম্বার 3, আবার একটা মার্চেন্ট হলো, সেই মার্চেন্ট কিছুদিন চললো, আবার প্রবলেম হলো, আবার সেই মার্চেন্ট চলে গেল।
কিচ্ছু হলো না। নাম্বার 4 মার্চেন্ট যে এসেছে সেটা হচ্ছে কবে এসেছে, নভেম্বরের 24 বা 26 বা 25 এরকম তারিখে আমাদের অ্যাসের এসে বললো যে নতুন মার্চেন্ট যে কোনো সময় আসতে পারে, যেটা মেক্সিকান মার্চেন্ট এখন এই মুহূর্তে আছে, এই মুহূর্তে। তো এই মুহূর্তে যে মার্চেন্ট আছে তার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, আপনারা জানেন ভালো করে, শুরুতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। প্রথমে তারপরে ধীরে ধীরে সেটা স্ট্রং হলো, ভলিউম ইনক্রিজ হলো। হ্যাঁ, আমাদের যে অ্যাড্রেস আগে দিতে হতো না, পেমেন্ট হয়ে যেত, মাঝখানে অ্যাড্রেস দেওয়া হলো, তারপর ক্যাপচা কোড এলো, ধীরে ধীরে সিস্টেমটা বিল্ড হলো, স্ট্রং হলো, প্রত্যেক দিন ভলিউমটা ধীরে ধীরে করে ইনক্রিজ করা হলো। শুধু তাই নয়, আরও শুনুন, শুধু তাই নয়, সেদিনকে কামাল স্যার এসে বলেছে যে এই যে অন প্যাসিভ কোম্পানি আর এই যে মার্চেন্ট, মেক্সিকান মার্চেন্ট, এদের মধ্যে কী হচ্ছে, পেমেন্ট লেনদেন হচ্ছে, কিন্তু এই লেনদেনটা তো হচ্ছিল না শুরুতে, প্রথমে প্রবলেম হচ্ছিল। তাই আরও একটা কোম্পানি, 3 নম্বর একটা কোম্পানি, আমরা অন প্যাসিভ 1, মার্চেন্ট, মেক্সিকান মার্চেন্ট 2, আর 3 নম্বর আর একটা কোম্পানিকে হায়ার করা হয়েছে, যে কোম্পানিটা শুধু এটা দেখছে যে আমাদের পেমেন্ট সিস্টেমকে কীভাবে স্মুথ করা যায়। বুঝতে পারলাম? তো এই যে পেমেন্টটা আসছে, এই যে বারবার প্রবলেম হচ্ছিল না, ভলিউম ইনক্রিজ করা, স্ট্রং করা, ক্যাপচা করা, এইগুলো তাদেরই আই থিঙ্ক আইডিয়া, যে পেমেন্টটাকে যাতে আরও কী করা যায়, স্মুথ করা যায়, যাতে সবাই ধীরে সুস্থে ধীরে ধীরে সবাই পেমেন্ট দিতে পারে। এইটা তো নয় যে শুধুমাত্র ফাউন্ডাররা পেমেন্ট দেবে, পুরো ওয়ার্ল্ড থেকে পেমেন্ট আসছে, তো সবাই যাতে পেমেন্ট দিতে পারে, সেই সিস্টেম বিল্ড আপ করার জন্য, স্মুথ করার জন্য, সিস্টেমটাকে স্টেবল করার জন্য 3 নম্বর একটা কোম্পানি হায়ার করা হয়েছে। খুব ভালো কথা। এখন এই কোম্পানি মার্চেন্ট এখন দিন স্টেবল হয়েছে, মানে যখন স্যার দেখেছে যে হ্যাঁ এই কোম্পানি স্টেবল হয়ে গেছে, আমরা হায়ার করেছি নতুন কোম্পানি, সেটা স্টেবল হচ্ছে, খুব স্মুথ রান করছে, তখন স্যার ডিসিশন নিয়েছে যে ওকে দেন উই ক্যান মানে কী বলবো, আমরা পে আউট করতে পারি, হ্যাঁ আমরা উইথড্রল দিতে পারি। তো এখন দিতে পারে, এখন সেই টাকাটাই জানুয়ারি মাসে দেওয়া হবে, $10 মিলিয়ন। বুঝতে পেরেছেন? যে টাকাটা অ্যাসের কাছে এতদিন ধরে জমা আছে, সেই টাকাটা অ্যাসের এবার ওখান থেকে $10 মিলিয়ন মার্চেন্টকে সেন্ড করবে, মার্চেন্ট আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে, যে প্রসেসে ডিস্ট্রিবিউট যা উইথড্রল দেওয়া আছে সে অ্যাকাউন্টে চলে আসবে। আশা করছি সিস্টেমটা বোঝা গেছে যে এইভাবে সিস্টেম কাজ করে। তো সিস্টেম তো স্টেবলই হতে পারছিল না এতদিন, 3 মাস ধরে, তো টাকাটা দেবে কীভাবে? আশা করছি বুঝতে পেরেছেন। আর ট্রাফিক রিলেটেড যেটা কথা, সেটা নিয়ে আমি একটা লাইন বলবো, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ট্রাফিকের ব্যাপারটা। দেখুন স্যার লাস্ট পপআপে ভালো করে গিয়ে লক্ষ্য করুন, একটা লাইন যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওখানে স্যার ক্লিয়ারলি লিখে দিয়েছে যে দিস ইজ দ্য লাস্ট এক্সটেনশন, আর কখনো বাড়ানো হবে না। এর মানে তো ক্লিয়ার, এটা বোঝা যাচ্ছে যে এটার থেকে আর বেশি যদি বাড়ানো না হয়, দুটো জিনিস হতে পারে, এক প্রোডাক্ট আসতে পারে এবং সেটা মার্চ করে একটা কম্বো প্যাক আসতে পারে, 2 যদি শুধু ও কানেক্টই থাকে তাহলে ও কানেক্টেরই মান্থলি, ইয়ারলি এবং কোয়ার্টারলি প্যাকেজ আসতে পারে। তো এই যেটা আসবে এটার জন্য টাকার দরকার, কিন্তু আমরা যারা জিরো অ্যাকাউন্ট আছে আমাদের, যারা বা যাদের কাছে টাকা নেই, যারা অ্যাকাউন্ট রিচার্জ করেছে, তারা কিভাবে রিচার্জ করবে? তাদের কাছে যদি টাকা থাকে তাহলে রিচার্জ করবে না, সিম্পল। তাহলে অ্যাসের ট্রাফিক দেবে, এবং অ্যাসের যদি না ট্রাফিক দেয় তা আমরা টাকা পাবো না, আমরা রিচার্জও করবো না, সিম্পল ব্যাপার না? এটা তো বোঝা যাচ্ছে। তার মানে ট্রাফিক আসার চান্স পুরোপুরি আছে, শুধু আপনারা ধৈর্য হারাবেন না, ভরসা হারাবেন না, অ্যাসের উপর ভরসা রাখুন। অ্যাসের যখন বলেছেন নিশ্চয়ই হবে, স্যার তো বলেছে 3000% গ্যারেন্টি উই ক্যান ডিস্ট্রিবিউট ট্রাফিক, আমরা ট্রাফিক ডিস্ট্রিবিউট করবো। কীভাবে কখন করবে সেটার কোনো গ্যারেন্টি নেই, যে কী লজিকে করবো সেটা আমি জানি না, সেটা একমাত্র স্যার জানেন। টাইম অ্যান্ড ডেট মেনশন করবে, আরও অনেক কিছু এখানে হয়তো ক্রাইটেরিয়া থাকবে, সিস্টেম থাকবে, যে হিসেবে আমাদের ট্রাফিক আসবে সেটা তো ইন ফিউচার বোঝা যাবে। বাট আপনারা ভরসা হারাবেন না, আপনারা সাথে থাকুন, টেনশন করবেন না, ট্রাফিক অবশ্যই আসবে, উইথড্রল অবশ্যই আসবে, শুধু আপনাদের পেশেন্স দরকার। আমি বারবার বলছি, আপনারা নিজেদের কাজ করুন যেটা করছেন, শুধু হ্যাঁ অন প্যাসিভ থেকে ভরসা হারাবেন না, অন প্যাসিভের আপডেট নিতে থাকুন, রেগুলার অ্যাকাউন্ট ওপেন করুন, দেখুন কী হচ্ছে, বাস আপডেটেড থাকুন, তবেই আপনি এগোবেন, নইলে কিন্তু পিছিয়ে পড়বেন। ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, পাশে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা মানুষের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।